কিরে মা, সেই তো ভোরবেলায় ঘুম থেকে উঠে থেকে দেখছি পড়াশোনাই করছিস। সারাটা দিন তো পড়েই যাচ্ছিস, রাতের বেলাতেও সময় ঘুমাস না। এত পড়ে কি হবে বল? শরীরটারও তো একটু লক্ষ্য রাখতে হবে। আমি তো তোমাকে বললাম এত বয়সে তুমি এত কাজ করো না, আমি সব কাজ দেখে নেব। আমার আরেকটু বাকি আছে, এটা করেই তো আমি উঠে ঘরের কাজগুলো করে ফেলতে পারতাম। না রে মা, তুই পড়াশোনা করছিস, হয়তো ভালোই হবে। আমাদের সময় তো আর এত কিছু ছিল না, তাই বুঝিও না এইসব। আসলে ঠাকুমা, এখনো গ্রামে গঞ্জে বেশিরভাগ মানুষ পড়াশুনোর মূল্য বোঝে না। বিশেষ করে তারা ভাবে মেয়েদের পড়াশুনো করিয়ে কি হবে। কিন্তু আসল সত্যিটা হচ্ছে যে পড়াশুনো করলে আমি অনেক বড় হতে পারবো। শহরে গিয়ে দেখো, মেয়েরা কত ভালো করে পড়াশুনো করে সমাজের সব কাজে সাহায্য করছে। তারা আর ছেলেদের থেকে পিছিয়ে নেই। আমি চাই যে তোর স্বপ্ন একদিন সফল হোক মা। দেখবে ঠাকুমা, আমি অনেক দূর পড়াশুনো করে তোমাকে সুখে একেবারে রাজকন্যার মতো রাখবো। তুমি সারা জীবন অনেক কষ্ট পেয়েছো, কিন্তু একবার আমাকে পড়াশুনো করে নিতে দাও, তারপর আর আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। কিন্তু এখন এই সমস্যার কিভাবে সমাধান হবে বলতো? ঘরে যে টাকা পয়সার বড়ই অভাব। আমি একটা কথা ভেবেছি ঠাকুমা। কি কথা রে মেঘলা? ভেবেছি আমাদের গ্রামে যে ওই চক্রবর্তীদের বাড়ি আছে না, ওরা তো অনেক বড় লোক। ওদের বউকে আমি রান্না শেখাবো, ওরা নিশ্চয়ই অনেক টাকা দেবে, আমাদের সংসার চলে যাবে তাতে। কিন্তু মেঘলা, আকাশের যা অবস্থা, তাতে কোন ভরসায় তুই বলছিস যে অত দূর গিয়ে তুই ওদের রান্নার কাজ শেখাবি? যখন তখন যে বৃষ্টি আসতে পারে, আর এই বৃষ্টি যেমন তেমন বৃষ্টি হবে না। এই বৃষ্টি হবে ভয়ানক বৃষ্টি। আমি আকাশ দেখেই বুঝতে পারছি। সাবধানে থাকিস কিন্তু মা। ঠিক আছে ঠাকুরমা, তুমি কোনো চিন্তা করো না। দেখ তো মেঘলা, দরজায় কারা যেন এত রাতে টোকা দিচ্ছে। এই বৃষ্টির মধ্যে কেউ বিপদে পড়লো নাকি? দাঁড়াও ঠাকুমা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি গিয়ে দেখছি। এ কি, তোমরা কারা? এই বৃষ্টি দুর্যোগের বেলায় তিনজন মহিলা মিলে কি করছো? আসলে আসলে আমরা খুব বিপদে পড়েছি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই ভয়ানক বিপদের মধ্যে